সুন্দর হাতের কারুকার্যে ঘেরা এই গেটটি দেখলেই বোঝা যায় সুলতান শাহ আলী রহমতুল্লাহ আলাইহি কি নিপুণ মনের মানুষ ছিলেন, কি উদার মনের মানুষ ছিলেন। চলুন আমরা এখন ভিতরে ঢুকি। ভিতরে ঢুকেই একটা বিশাল ময়দান, যেখানে মানুষের অনেক আনাগোনা। এরপরে হাতের বাম দিকেই আছে পুলিশ কন্ট্রোল রুম, যেখানে শাহ আলী মাজারে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকেন। হাতের বামেও কিন্তু হাতের ডানে একটি মাজার আছে এবং সোজা বরাবর গিয়েই হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো আমরা হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ দেখার আগে আরো একটি মাজার যেটা এখানে আছে, চলুন সেটা সম্পর্কে আগে জেনে আসি এবং সেটা দেখে আসি। এখানে যে মাজারটা দেখা যাচ্ছে এটা কিন্তু এতটা চাকচিক্যে ঘেরা না, এবং এই মাজারে কিন্তু অতটাও কদর দেখছি না, জাস্ট কিছু ফুল দেওয়া এবং একটা রুমালে মোড়ানো। কাকা, এখানের এই কবরটা কার, কে শুয়ে আছে? স্যার শহীদ কিরামতি স্যারের মাজার এটা। আচ্ছা, ঠিক। শোয়েব কিরামতি, হ্যাঁ, ইনি শাহ আলী বাবার কে ছিলেন? ও, আপনি সেও জানেন না? না, চলুন এবার আমরা যাই শাহ আলী রহমতুল্লাহের মাজারে। এখানে দেখেন মানুষটার মনের আশা পূরণ করার জন্য মোমবাতি জ্বালাচ্ছে, যেন শাহ আলীর মাজারের এই গাছের নিচে মোমবাতি জ্বালালে তাদের মনের আশা পূরণ হয়। এখান থেকে একটু সামনে গেলেই এই হচ্ছে বাম হাতে হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। তো মাজারে ঢোকার আগে কিছু প্রোটোকল আছে, যেরকম আপনি ডাইরেক্ট জুতা পরে ভিতরে ঢুকতে পারবেন না। তো আমি এখানে জুতা খুললাম, জুতা খোলার পরে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই হাতের ডানে আমার নজর পড়লো। হাতের ডানে তাকায় দেখি এখানে মাজারের দান সদকা করছে সবাই। আমি ভিডিও নিতে চাইলে উনি বলল নিয়েন না ভাই। তো ঠিক আছে, আমি ওখানে ভিডিও না নিয়ে সরাসরি ভিতরে চলে গেলাম, যেখানে শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছেন। তো দেখেন মাজারটা কিন্তু ফুলে ফুলের অন্য যেটাকে বলা হয় আর কি, বিভিন্ন রকমের রঙের ঢঙ্গের ফুল দিয়ে মাজারটা সাজানো। ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন লাল রুমাল দিয়ে মোড়ানো, ওটাই কিন্তু মূলত মাজার। চলুন আমরা স্পষ্টভাবে দেখার চেষ্টা করি। এখানে কিন্তু অবিরত কোরআন তেলাওয়াত হচ্ছে। দেখেন, এটাই হচ্ছে হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। মূল যে স্তম্ভটা মাজারের এটাই। এখানে কিন্তু অনেকগুলা চাদর বিছানো, হয়তোবা বিভিন্ন দেশের থেকে বা বিভিন্ন ধনী ব্যক্তিরা এই রুমালগুলো তাকে দেশে তার রুমালগুলো তার মাজারের উপরে রাখার জন্য। এই মাজারে শুধু যে রুমাল আছে তাই কিন্তু না, এবং অনেক টাকা পয়সাও আছে, যেখানে মানুষ এখানে টাকা ছুঁড়ে ছুঁড়ে ফেলায় নিজের মনের আশা পূরণ করার জন্য। দেখেন, অনেকেই তার আশা পূরণ করার জন্য মাজারের যে রেলিং, মাজারের যে আর কি বেড়া, সেইটা দিয়ে সেটা কিন্তু ধরে ধরে কান্নাকাটি করছে। আমাকে কিন্তু ভিডিও বন্ধ করার জন্য ফোর্স করছিল। মাজারের উপরে ঝাড়ু বাতি দুইটা দেখলে বোঝা যায় যে এখানের আভিজাত্য, মাজারের ইনকাম কত, মাজারের যে আভিজাত্য বা মাজারের যে খাদেমরা আছে তাদের মন মানসিকতা কেমন। এবং শুধু এই আজকের এই ভিডিওতে আপনাদের এই মাজার না, শাহ আলী রহমতুল্লাহ আলাইহির যে মসজিদ আছে সে মসজিদটাও দেখাবো, এবং কে এই জায়গা তাকে দিছিল তার মাজারটা অলরেডি আমি আপনাদেরকে দেখাইছি। চলুন এবার দেখে আসি শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মসজিদ। এটাই হচ্ছে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মসজিদ, যেখানে কিনা টোটাল 3টা ফ্লোর আছে। 3 ফ্লোরে টোটাল মিলাই আপনার 5,000-এর মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারেন। এটা হচ্ছে সিঁড়ি, যেখান দিয়ে 2য় তলা এবং 3য় তলায় আপনি যেতে পারবেন। আর একটু সামনে এইটাই হচ্ছে অজুখানা, যে অজুখানা দেখেন কত সুন্দর। যেহেতু একটু সমস্যা ছিল, এখানে রিপেয়ারিং এর কাজ অলরেডি চলছে, তো আশা করা যায় রিপেয়ারিং করলে এটা আরো সুন্দর হয়ে উঠবে। চলুন এবার মসজিদের ভিতর থেকে একটু ঘুরে আসি আমরা, যে মসজিদের ভিতরটা কতটা সুন্দর এবং কতটা স্পেস নিয়ে আছে।
নামাজ শেষ, তারপরেও কিন্তু এখানে মানুষ অবিরত নামাজ পড়ে যাচ্ছে। কেউ হয়তো বা হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির উপলক্ষে নামাজ পড়ছে, তার জন্য নামাজ পড়ছে। দেখেন ভিতরেও কিন্তু অনেক স্পেস। আমাদের কথিত যে মসজিদগুলায় দেখেন আমরা মেম্বার তৈরি করি অনেক সুন্দর করে, কিন্তু এত বড় একটা মসজিদে দেখেন কাঠের একটা মেম্বার দিয়ে দিয়ে রাখা। হ্যাঁ, এখানে দেখেন আর এখানে